বাবারে তোর কাকা তো পরীক্ষার রেজাল্ট দিবে, কেমন যে পরীক্ষা দিবে কে জানে। দাদা দাদা আমি না স্কুলে পাশ করে গেছি। খুশি খবর ভাই, দাঁড়া তুই হাঁপিয়ে গেছিস, জল নিয়ে আসে। ভাই এটা তো খুব খুশির খবর, আরো ভালো রেজাল্ট করতে হবে, চাকরি পেতে হবে। চলো মা মন্দিরের কাছে যেয়ে একটু প্রার্থনা করে আসি চাকরি পাওয়ার জন্য। চলো মাকে প্রণাম করে আসো। চলো আসো ভাই, আসো আসো ভাই, আসো। মা আমার ভাই তো আজকে পরীক্ষায় পাস করেছে, ওকে আশীর্বাদ করো, আর যাতে একটা ভালো চাকরির খবর হয় এটা তুমি দেখো। আর চাকরি বাকরি পেয়ে গেলে তোমার জন্য সব কিছু করে দেবে, যাবতীয় আর সব করে দেবে। কিন্তু আমার ভাইয়ের দিকে দেখো, আমার তো আর বেশি কিছু চাই না, আমার ভাইকে সব কিছু, আমার ভাইকে একটু ভালো করে দেবো। ভাই আমার কাছে একটু প্রার্থনা করো। দাদা করেছি ফোন আসছে, দাদা ফোন করলো না তো, ওটা দাদার নম্বর না তো। হ্যালো, আপনি কি দেবুদা বলছেন? হ্যাঁ 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 ম্যাডাম। তো আপনি তো হচ্ছে কলেজে একটা অ্যাপ্লিকেশন লিখেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। ব্যাংকের চাকরি, এসবিআই ব্যাংক আলিপুরদুয়ার। জি ম্যাডাম। হ্যাঁ, সেখান থেকে আমি ফোন করেছি। বলুন ম্যাডাম। তো হচ্ছে আপনার চাকরিটা তো কনফার্ম হয়ে গেছে। ও বলুন। তো হচ্ছে আমাদের ব্যাংকে যদি আপনি চাকরি করতে চান তো হচ্ছে টাকা লাগবে অনেক। কত লাগতে পারে ম্যাডাম? 3,45,700 টাকা। ও মা, অনেক অনেক টাকা। হ্যাঁ, সে তো আমাদের ব্যাংকে যে আপনাকে নিব, আপনি যদি হচ্ছে কোনো ভুল ভাল কিছু একটা করেন তখন তো আমাদের ওই টাকা দিয়ে মাইনাস করতে লাগবে। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, রাখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সুপারিগুলা পচেই গেল, বদলে দিতে হবে কালকের থেকে আবার। আমার ভাইটা কবে যে চাকরি বাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, যত কিছু করবে। মার কাছে ঠাকুরের কাছে মানসিক করলাম, চাকরিটা হলে তো ভালোই হবে, দেখা যাক কি। একটু দোকান থেকে কিছু জিনিস নিয়েছি। দেবুদা তুমি এখানে? ভাই মনটা আজকে ভালো লাগতেছে না ভাই। কেন? কি করব, পরীক্ষা দিলাম ভালোভাবে এবং চাকরির কলও আসলো ভাই, কিন্তু এখন ওরা 3 লাখ টাকা চাচ্ছে। আমি কোথা থেকে করতে, দেখ আমার দাদা ভ্যান চালায়, কি কোথা থেকে আমি টাকাটা ম্যানেজ করবো, তুমি বলতো ভাই। এখন তো ঘরে ঘরে এগুলা প্রবলেম না, তো তুমি এক কাজ করতে পারো, বলো। নিজের কাছে যতটুকু টাকা আছে তা দিয়েই নিজের, মানে কত টাকা আছে তোমার কাছে? আমার কাছে বলতে গেলে দাদাই তো আমার সব। আমি তো রোজগার করি না, কষ্ট করে দাদা ভ্যান চালায় আমাকে পড়াশোনা করেছে, এত বড় করেছে। ভালো লাগতেছে না ভাই। চলো আরে সুমনদা, ভাই তোমার ভাই না চাকরি পেয়েছে, তুমি এখানে বসে আছো কেন? আরে ভাই রে, আমি তো খবর পেয়েছি, আর একটা কাকা বললো আমাকে সমস্যায় করে আছি। কিরকম সমস্যা? ভাইয়ের তো চাকরির জন্য আমিও চেয়েছিলাম, এবার চাওয়াটাও পড়াশোনা করলো ভালো করে, এবার ওকে তো চাকরি পেয়েছে, এবার তো টাকা পয়সা তো ওখানে লাগবে, ওটা নিয়ে যাবে, টাকা পয়সা দিতে হবে, আমার হাতে তো একটা টাকাও নেই। এটা তো খুব দুঃখের বিষয়, এখন কি আর করা যাবে? তাও তুমি তাহলে তোমার তো একটা বাড়ি আছে, তুমি তাকে কিছুদিনের জন্য বন্ধক দিয়ে দাও, পরে তোমার ভাই এসে টাকাটা শোধ করে বাড়ি নিয়ে নেবে। কি বলেছিস রে ভাই, এই কাজটাই এখন করতে হবে, কি করা যাবে বল। আমার আর কি, আমার তো ভাই সবই তো ভাই, এই কাজটাই করতে হবে। দেখা যাক, দেখিস তুই একজনকে, দেখিস কেউ বাড়ি টাড়ি যদি বন্ধক নেয়। আচ্ছা, আমার কাছে তাহলে একটা লোক আছে। আছে না? হ্যাঁ, লোক আছে, তাকে আমি তাহলে বলে দেখি। তাহলে তুই এক কাজ করিস, সময় নষ্ট করিস না, আমার ভাইকে খুব ইমার্জেন্সি টাকাটা দিতেই হবে, সময় নষ্ট করিস না, তুই যেভাবে পারো, তুই যদি পারিস এখনই নিয়ে আয়, নাহলে কিছুক্ষণ পরে হলেও তুই নিয়ে আয়, যতটা সম্ভব হয় তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা দেখা যাক, আমি ওই লোকটাকে আমাকে বলেছে তো, তুই কোনো বাইরে দেখলে বলিস।
আমি তারপরে তোমাকে আইসা খবরটা ঠিক আছে ভাই, তুই যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আয় ভাই। আরে ভাই অনেকদিন থেকে তো ভাড়া বাড়িতে থাকি রে, কিন্তু আমার একটা বাড়ি কিনতে লাগে। তোর খোঁজে কোনো বাড়ি টাড়ি আছে রে? আমার কাছে তো কোনো বাড়ি নাই। বাড়ি আমার তো থাকলে কোনো একটু বাড়ি- ভালো হইতো রে। আমার ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো? এইভাবে একটা বাড়ি কিনতে লাগে আমার। খুঁজতে লাগবে কোনখানে আছে সে বাড়ি। হ্যাঁ বলো। বললাম যে আমার কাছে তো একটা লোক আছে, তুমি যে বলছিলা হ্যাঁ। বাড়ি কেনার কথা, তো আমি কি সেই লোকটার সাথে কি কথা বলতে পারি তোমার কারণে? অবশ্যই অবশ্যই বলো। আর আমার বাড়ি খুব দরকার। আমি ভাড়া বাড়িতে থাকি, আমি বিরক্ত হয়ে গেছি। আমার বাড়ি কিনতে লাগে ইমিডিয়েটলি। তোমার তাও কাছে যদি তুমি- বাড়ির বস থাকে তুমি তাড়াতাড়ি খবর নিয়ে আসো। তুমি কত টাকা দেবে তাহলে? কতটুকু জমি আছে ওখানে? তাও 8 বিঘা। 8 বিঘা। আর বাড়িটা কিরকম? বাড়িটা এমনি জায়গাটাও সেরকমই আছে, তো বাড়িটা একটু মানে ঠিকঠাক হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে বেশি না 8 লাখ টাকা দিয়ে দেবো। হবে? আচ্ছা তুমি তাহলে মালিকের সাথে আলাপ করো। আচ্ছা, তাহলে তাহলে আসি। হ্যাঁ আজকে আচ্ছা ঠিক আছে, তো আমাকে সন্ধ্যাবেলা খবরটা জানাবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ভাই, ওই লোকটাকে তো বলেছি, হুম। ওই লোকটা বলেছে হ্যাঁ, আজকে তুই তো নিয়ে আমাকে আসিস। কালকেই বললি। হ্যাঁ তো আজকে কাগজ নিতে দেবো, এখন নিয়ে যাচ্ছি, কালকে না বললি। হ্যাঁ, এই টাকা যে আজকে দিবে তো ভাই? টাকা আমার কিন্তু টাকাটা খুব জরুরি এখন, ঠিক আছে তো? টাকা আজকে, হ্যাঁ আজকের মধ্যেই দিয়ে দেবে। তাহলে আমি আজকে গিয়ে সব দলে দলে দিয়ে টাকা সব ঠিক করে আসি। ওই যে লোকটা, ওই যে আছে। আচ্ছা দাদা, কথা বল। তাহলে তো আসো নাকি বলো? ও, তুমি? দেখ দেখ দেখ, ছিল আপনার? হ্যাঁ উনি তো বলছিল আমাকে বাড়ি বলে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, বিক্রি করবো তো। তা আমার তো একটা বাড়ি একটা ইমিডিয়েটলি লাগে। তা তা আমি তোমার কাগজ দিয়ে এসেছি তো। কত চাও তোমার বাড়িটা? বাড়ি তো দেখুন, আমার ভাইয়ের পড়াশোনা করতে হবে, ওখানে সব টাকা দিতে হবে, তো মোটামুটি 7 লাখের নিচে তো বিক্রি করাই যাবে না। 7 লাখ আমার টাকা? ভাইকে দিতে হবে 4-5 লাখ টাকা, তো পড়াশোনা করতে আচ্ছা হবে। যদি কিছু